ইরানের আকাশে স্যাটেলাইট ছবিতে এখন এমন কিছু উড়তে দেখা গিয়েছে যেটা নিয়ে আন্তর্জাতিক মহলে ধীরে ধীরে চাপা আলোচনা শুরু হয়েছে। বিষয়টা নিয়ে এখন কেউ প্রকাশ্যে খুব বেশি কিছু বলছে না। বড় বড় দেশগুলো চুপচাপ পর্যবেক্ষণ করছে, আর বিশ্লেষকরা নিজেদের মতন হিসাব করছেন, কারণ তারা জানেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। কিছু স্যাটেলাইট ইমেজ এবং আনুষ্ঠানিক রিপোর্ট ঘিরেও দাবি উঠেছে ইরানের আকাশে যে বিমানটি দেখা গিয়েছে সেটি হতে পারে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান TU-160, যেটি হোয়াইট সোয়ান নামেও পরিচিত। যদিও এই তথ্য নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় চুপ থেকে কাজ করতে বেশি পছন্দ করেন, বড় কোনো ঘোষণা নয় বা কোনো খোলা বার্তা নয়। কিন্তু যখন তারা কিছু করেন তখন পুরো বিশ্বের হিসাব বদলে যায়। আর এবার ঠিক তেমনই একটা চাল দিয়েছে রাশিয়া। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া ও ইরানের সঙ্গে যৌথ সামরিক সহযোগিতা হয়ে থাকতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমান ইরানের আকাশে টহল দিতে দেখা গিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবর সামনে আসার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। TU-160 এটি কোনো সাধারণ বিমান নয়, এটি বিশ্বের সবচাইতে দ্রুতগতির হাইটেক বোমারু বিমানগুলোর একটি। এর ডিজাইন যেরকম আলাদা, তেমনি এর কাজ করার ধরন আলাদা। বহু বছর ধরে রাশিয়া এই বিমানগুলো নিয়ে গবেষণা করে আসছেন। এই বিমান কোনো ছোটোখাটো বিমান নয়, এর দৈর্ঘ্য প্রায় 162 ফুট। খালি অবস্থায় এই বিমানের ওজন প্রায় 110 টন এবং সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে উঠতে পারে এই বোমারু বিমান। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বিমান 45 টনের বেশি পারমাণবিক অস্ত্র, মিসাইল এবং গাইডেড বোমা নিয়ে উঠতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, যা এটিকে অনেক যুদ্ধ বিমানের চাইতেও দ্রুত গতি করে তোলে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই বিমানে একবার ফুয়েল লোড করে প্রায় 12,300 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিশ্বের অন্য কোনো বিমান একবার ফুয়েল লোড দিয়ে এত দূরত্ব অতিক্রম করতে পারে না। কিন্তু এই বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধুমাত্র এর গতি নয়, এর আক্রমণ কৌশল। TU-160 সরাসরি শত্রুর আকাশে ঢুকে আক্রমণ করে না, বরং এটি অনেক দূর নিরাপদ অবস্থান থেকেই দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। এই মিসাইলগুলো নিজেদের GPS সিস্টেম ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। এর ফলে বিমানটি দূর থেকে তার মিশন সম্পূর্ণ করতে পারে। আর ঠিক এই কারণেই বলতে গেলে বিমানটি সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এই বিমানে অত্যাধুনিক রাডার সেন্সর এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম রয়েছে। এটি শুধু আক্রমণের জন্য নয়, বরং নজরদারির জন্য দারুণ কার্যকারী। আকাশে উঠতে উঠতে এটি বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে পারে। কোথায় কোন সামরিক নড়াচড়া হচ্ছে, কোন অঞ্চলে কী ধরনের কার্যক্রম চলছে, এই সমস্ত তথ্য সংগ্রহ করতে সক্ষম এই বিমান। বিশ্লেষকরা ধারণা করছেন সেই সমস্ত তথ্য সরাসরি ইরান ও রাশিয়ার সামরিক নেটওয়ার্কের কাছে পৌঁছে যায়। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি শুধুমাত্র রাশিয়ার বিশেষ GPS সিস্টেম ব্যবহার করে চলে। স্যাটেলাইটের নিজস্ব নেভিগেশন সিস্টেম এবং ব্যাকআপ কন্ট্রোলের মাধ্যমে এটি এমনভাবে পরিচালিত হয় যাতে যোগাযোগের সমস্যা হলেও মিশন চালিয়ে যেতে পারে। অর্থাৎ কেউ যদি সিগন্যাল জ্যাম করতে চায় তাহলে এই বিমান নির্ধারিত কাজ শেষ করে আবার ফিরে আসতে পারে। এখন যদি এমন একটা বিমান ইরানের আকাশে দেখতে পাওয়া যায়, তাহলে এটি শুধুমাত্র একটা প্রযুক্তিগত ঘটনা নয়, বরং এটি একটি কড়া বার্তা হিসাবে ধরা হচ্ছে, যে বার্তাটি সরাসরি না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, কেন কেউ এই বিমান থামাতে চাইছে না? কারণ সবাই জানে যদি কেউ এই বিমানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয় তাহলে রাশিয়া সেটিকে সরাসরি যুদ্ধ হিসাবে নেবে। আর এই মুহূর্তে কোনো দেশই রাশিয়ার সঙ্গে ঝামেলা জড়াতে চাইবে না। এই কারণে এখনও আমেরিকা, ইসরায়েল বা ইউরোপীয় দেশগুলো এই বিমান নিয়ে কোনো অফিসিয়ালি বক্তব্য দেয়নি। এমনকি ইরানও এই ব্যাপারে কিছুই বলছে না। আসলে এটি একটি সরাসরি বার্তা, ইরান এখন আর একা নয়। ইরানের আকাশে এখন রাশিয়ার ছায়া রয়েছে। এই বাস্তবতা এখন পুরোপুরি গোপন নেই। বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ আগের মতো দুর্বল নয়। শুধু নিজেদের সক্ষমতার কারণেই নয়, বরং চীন ও রাশিয়ার মতন শক্তিশালী দেশগুলোর প্রযুক্তিগত ও কৌশলগত উপস্থিতির কারণেই ইরান আজকের সময় একাই 100 হয়ে উঠেছে।